বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে এখন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করছে ইসরায়েলবাসী। তেল আবিবের নেতানিয়াহু বিরোধী এক বিক্ষোভের মধ্যে দিয়ে তার উপর ইসরায়েলবাসীর অনাস্থা স্পষ্ট রূপে উঠে আসে। এই মুহূর্তে তাদের একমাত্র আস্থার জায়গা ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনতে গত 4 অক্টোবর রাতে তেল আবিবে বিক্ষোভ করে ইসরায়েলবাসী। তারা অবিলম্বে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষর করতে ইসরায়েল সরকারের প্রতি আহ্বান জানান। বিক্ষোভে তারা জানায় এই বিষয়ে তারা আর আস্থা রাখতে পারছেন না প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর, বরং ডোনাল্ড ট্রাম্পের ওপরই এখন ইসরায়েলিদের অগাধ বিশ্বাস। সংবাদ মাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। একজন বিক্ষোভকারী বলেন, জিম্মিদের মুক্তি নিয়ে আমরা উদ্বিগ্ন, যুদ্ধ বন্ধ করা নিয়ে আমরা উদ্বিগ্ন। নেতানিয়াহুর ওপর আমাদের আর কোনো আস্থা নেই, তবে এই মুহূর্তে ট্রাম্পের ওপর আমাদের সমস্ত আস্থা আছে। তিনি আরও বলেন, গত কয়েক মাস পর এই প্রথম আমি এখন সত্যি আশাবাদী। আশা করি ট্রাম্প এখন বুঝতে পেরেছেন যে নেতানিয়াহু কেবল এই যুদ্ধ চালিয়ে যেতে চান যাতে তিনি জেল থেকে বাঁচতে পারেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন। অন্যদিকে ট্রাম্পের সাথেও নেতানিয়াহুর সম্পর্কের অবনতি হয়েছে বলে মনে করছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। ইসরায়েল এখন শুধু তার প্রচলিত শত্রু ও সমালোচকদের জন্যই নয়, বরং ট্রাম্পের মতো বন্ধুদের কাছেও বোঝায় পরিণত হয়েছে। তিনি বলেন, কেউ কখনো এটা প্রকাশ্যে স্বীকার করবে না, কিন্তু আমি মনে করি হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন তা এমনি এমনি নয়। ট্রাম্পের বহুল পরিচিত ভাষায় বলতে গেলে তিনি একজন লুজার বা ব্যর্থ ব্যক্তিকে দেখছেন। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।